নমস্কার বঙ্গবাসী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। 2 দিন আগে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমার মা বাবা সোশ্যাল মিডিয়ায় নিজেদের জমি রক্ষার স্বার্থে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, মুখ্যমন্ত্রী মহাশয়কে নিবেদন করছিলেন। আর আমাদের জমিতে হওয়া দুর্নীতির প্রমাণ সহকারে সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু কথা বলছিলেন, যেখানে আমার বাবা চোখের জল অবধি ফেলেছে। এবার মেন বক্তব্যে আসি। আমার এই ভিডিওটি বানানোর মেন মন্তব্যটা কি, বলতে কী চাই। কথাটা হচ্ছে, আমাদের ব্যারাকপুরের চেয়ারম্যান চোর চেয়ারম্যান টিএমসির, যে 17 বছরের নাকি চেয়ারম্যান, সে টিএমসিকে ঘেউ কুত্তা বলে, মাথায় নাকি ঘা হয়ে গেছে। ওনার বক্তব্য ছিল 2 দিন আগে। সেই চোর চেয়ারম্যান 50,000 টাকা মাইনে পেয়ে এতশো কোটি টাকার মালিক কী করে হলো? বিনা পাগলি মাঠটা দখল করে, চন্দ্রপুকুর 4 নম্বর ওয়ার্ডে বিনা পাগলি মাঠটা দখল করে কীভাবে নিজের বইয়ের নামে দীপাঞ্জলি বিয়ে বার তৈরি করলো? কল্যাণী হাইওয়েতে কীভাবে নিজের এত বড় রেস্টুরেন্ট কাম বিয়ার বার তৈরি করলো? একটা সরকারি পদস্থ মানুষ 17 বছর কাজ করে 50,000 টাকা মাইনে পেয়ে ঘর সংসার চালিয়ে তার এত টাকা সেভিংস কী করে হয় যে সে বড় বড় রেস্টুরেন্ট, বড় বড় বিয়ে বাড়ি, এতশো কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে? এত ফ্ল্যাট, এক একটা প্রমোটারের কাছে এক একটা বিল্ডিং পারমিশনের জন্য এক একটা ফ্ল্যাট তাকে দিতে হয়। ফার্স্ট মুদ্রা চোর উত্তম দাস, তার ভাই, তার ছেলে এই বিশ্বনাথ উত্তম দাসের ভাই, আমাদের 4 নম্বর ওয়ার্ডের, যেখানে আমাদের বাড়ি পঞ্চমতলা, তার সামনের প্লট কৃষ্ণচন্দ্র বোস, যাকে আমাদের পঞ্চমতলা পাড়ায় কেষ্ট বলে চেনে, তার ছেলে তার জামাইয়ের সাথে মিলে আমাদের প্রাইভেট রাস্তায় সিভরেজ চেম্বার বসিয়ে তার বাড়ির পায়খানা বাথরুমের কানেকশন করিয়ে আমাদের জমিটাকে নষ্ট করেছে। এই পায়খানা চেম্বারটি এখনও পেজের নাম আমাদের জমিতে আছে। উত্তম দাস, আপনি আমার মাকে 3 বছর ঘুরিয়েছেন। 3 বছর আপনার অফিসের ওয়াচম্যানই করেছে আমার মা। আপনি আর যাবতীয় বলা কথা রেকর্ডিং ভয়েস আমার কাছে আছে। কৌশিক চ্যাটার্জি আপনাদেরই বিল্ডিং ডিপার্টমেন্টে কাজ করে, তার ভয়েস রেকর্ডিংও আমার কাছে আছে। আমি সোশ্যাল মিডিয়ায় আজকে সেই ভয়েস রেকর্ডিংটাও আমার এই ভিডিওর সাথে অ্যাড করে দেবো। আর উত্তম দাস, আপনি নাকি বললেন আমার মা খুব লড়াকু মানুষ, আপনার খুব ভালো লাগে, একটু কম বয়স হলে অনেক দূর পর্যন্ত যেত। সেসব রেকর্ডিংও আছে। আপনারা প্ল্যানিং করে, আপনার ভাই প্ল্যানিং করে, আমার দাদা, আমার বাবা, আমার ছোট ভাই যে বিএসসি আইটি পাস করা, তার উপরে এফআইআর করিয়েছেন। আমরা টিটাগড় থানায় আগে শ্লীলতাহানির জন্য, আমার দাদাকে মারধরের জন্য যে এফআইআর করেছি, সেই চার্জশিটটা পর্যন্ত কোর্টে পেশ হয়নি। পুলিশ আইন যেখানেই থাকুক না কেন, আমাদের কাছে ডকুমেন্টস আছে। এই উত্তম দাসকে আমি এক ফোঁটা ছেড়ে কথা বলবো না। সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে উইটনেসের সাথে বলছি, আমি ভালো মানুষ হয়ে, আমরা মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ হয়ে, যদি এরা আমাদের বিবেক বিবেচনা নিয়ে এইভাবে প্রভাব দেখিয়ে আমাদের এত অপদস্থ করে থাকে, এদের একটাকেও ছাড়বো না। আমার বাবার চোখের থেকে পড়া জলের একটা জলের দিব্যি, আপনার পয়সা পাওয়া লোকবল সব এক সাইড থাকবে, আমি এক সাইড থাকবো। আমি আসছি বাড়িতে। আপনি গ্যাস সিলিন্ডার লিখতেন, তার আগের থেকে আমি বাইরে খেটে খাওয়া মানুষ, ঠিক আছে? অর্জুন সিংয়ের পা চেটে আপনি যখন এই তৃণমূলে ঢুকলেন, তখন থেকে আপনি চেয়ারম্যান হয়েছেন। আপনার সাগরেদ যারা আশেপাশে ঘোরে না, তারাও আমার এই ফেসটা দেখাবেন। আমরা ছেড়ে আসা মানুষ, বউ বাচ্চা নিয়ে থাকি বলে হিজড়া ভাববেন না। আপনাদের মতন অনেক চোর দুর্নীতিবাজকে আমরা হিজড়া বানাতে পারি। আমরা ভালো মানুষ, আইন মেনে চলা, আইনকে না হাতে নেওয়া পছন্দ করি দেখে আপনারা আমাদের ভালো মানসিকতাটাকে ফায়দা নিচ্ছেন। আর বেশি কিছু না, পেশা কর্মটো মানে করে খাওয়া মানুষ তো, বাইরে বম্বেতে কাজ করে খাই, সেই সময়টুকু জন্য আপনি এখনও অবধি 2 দিন আগে বল বচন দিয়েছেন না, যে কী যেন, আপনি ওই দুর্নীতি থেকে জিরো টলারেন্স। অর্জুন সিং মহাশয় আপনার সাথে মিটিংয়ে বলেছে জিরো টলারেন্স। আপনার জিরো, আপনার তো ডিম না, আপনার কি কি ছোড়া হবে আপনি দেখেন। আসছি বাড়িতে আমরা। আপনার জীবন কাহিনী যদি ল্যাংটো করে রাস্তায় না খুলেছি না, তা আমার নাম সুমন চক্রবর্তী না, এটা ধমকি না, এটা ভালো মানুষের ভালো মানসিকতার লাস্ট দেয়ালে পিঠটা ঠেকে গেছে। আপনার ভাই যেভাবে কাটমানি খেয়ে আমার মাকে বা আমার বাবাকে অপদস্থ করেছে, আপনারা আইনি পদে থাকাকালীন যেভাবে দুর্নীতি করেছেন, তার একটার হিসাব আমি নেব। আমিও বেঁচে আছি, আপনারাও বেঁচে থাকবেন। আপনার ছেলেও আছে না,
আপনার ছেলে একটা মালখোর, মাতাল, অশিক্ষিত, বাপের চুরির পয়সায় দাপট দেখায়, সেই সব মানুষকে দিয়ে আপনি ভয় দেখাচ্ছেন। কি হবে? আমরা 3টে ভাই, একটা গেলে 2টো আছে। আপনারা রেডি তো? রেডি থাকুন। আমি আইনতভাবে আপনাকে ল্যাংটো করিয়ে ছাড়বো, আইনতভাবে। আর মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আপনাকে আমি বারবার করে রিকোয়েস্ট করছি, অর্জুন সিং মহাশয় প্লাস কৌস্তব বাগচি, আমাদের ব্যারাকপুর বিধানসভায় যিনি এখন জনপ্রতিনিধি হয়েছেন, আপনার কাছেও আমার মা গেছিল এইসব বিষয় নিয়ে। তখন আপনি অ্যাডভোকেট হিসেবে রোল প্লে করতেন, আপনাকেও সমস্ত কিছু জানানো হয়েছে। আপনি বলেছেন চেয়ারম্যানের সাথেই কথা বলুন, উনি পারবে। চেয়ারম্যান আমাদের ভারতবর্ষের নাগরিকের বা সংবিধানের বাপ হয় না। আমরা ভোট দিই বলে সবাই নিজেদের বাপ ভাবে। আজ কত বাপ ভেতরে ঢুকেছে আপনারাও জানেন। সেই হিসেবে বলছি, আইনতভাবে আপনারা একটু খতিয়ে দেখুন। আমরা দূরে থাকা মানুষ, উত্তপ্ত করে আমাদের কাজকর্ম বাদ দিয়ে এই কলকাতায় গিয়ে যদি আইন হাতে নিতে হয় বা আইনতভাবে লড়ে যদি মনে করি যে না, দুর্নীতি সবল, আমরা কমজোর, তাহলে আমরা নিজেদেরও একটু ভেবে দেখব। আশা করি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় সবাইকে বলছি, একটু ওই উত্তম দাসকে আমি ট্যাগ করবো, চোর দুর্নীতিবাজ উত্তম দাসকে আমি ট্যাগ করবো, আর ওর ভাই বিশ্বনাথ। অনেক বড় বড় কথা বলেছিস তুই আমার মাকে, অনেক বড় বড় কথা বলেছিস। তোর বয়স যদি 50-60 হয় তো আমার 40, এখনও 20 বছর তোর থেকে ছোটো, মানে গায়ের রক্ত তোর থেকে বেশি গরম। তোর এই উত্তপ্ত গরমতা আমি বার করে দেবো। আসছি আমরা যদি রাস্তায় নাকখত দিতে পারি, আমরা যদি ভুল না হয়ে থাকি, তাহলে পরে তোকে নাকখত দিতে পারবো না, এইটুকানি তো। তুই যদি বাপের বাচ্চা হস, আমরাও বাপের বাচ্চা। আমার বাপ চোখের জল ফেলেছে, একটা জলের হিসাব নেবো তোর দিয়ে। আসছি। আর এটা সোশ্যাল মিডিয়ায় তোকে বললাম না, আমরা ভালো মানুষ, খেটে খাওয়া, কর্মঠ, মধ্যবিত্ত মানুষ, আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তাই জন্য তোকে আগামী জানালাম, খালি কাজ থেকে ছুটিটা পাই যেন মা বাবাকে নিয়ে ভদ্রভাবে, শ্রেষ্ঠভাবে বাড়ি অবধি পৌঁছাতে পারি। তারপরের দিন তোর খেলা শুরু হবে। তোকে যদি আমি কলকাতায়, পশ্চিমবঙ্গে ল্যাংটোনা করতে পেরেছি, আমার নাম সুমন চক্রবর্তী না, আইনতভাবে। তোর সব কালা ছিটটা আমি বাইরে নিয়ে আসবো। কোন কোন মেয়ের স্বামী মারা গেছে, কার কার বাড়িতে তুই রাত 10টার সময় যেতি, কোন কোন জায়গায় তোর সরকারি গাড়ি দাঁড়িয়ে থাকতো, সব আমরা জানি, আমরা শুনেছি, দেখেছি। আমরা নোংরায় পা দিন না, কেন পাতলা গুয়ে পা দিলে পরে পায়ের চটি খারাপ হয়। তোরা পাতলা গু, তবে তোদের হিসাব হবে। ভালো মানুষে ভালো মানসিকতা দেখেছিস, খারাপটাও দেখে যাওয়া তো দরকার, যেমন কর্ম তেমন ফল, দেখবি এবার তোরা। ঠিক আছে? আর সবাইকে অনুরোধ করলাম, এই ভিডিওটা উত্তম দাসের বাবা মা অবধিও পৌঁছে দেবেন। আমার বাবা মা যেমন চোখের জল ফেলেছে, ওর বাবা মাও যেন ফেলে। নেই তো এখন ভালে, বাট ওই ফটো দেখে ফেলবে। ঠিক আছে, আসলাম, রাখলাম, ভালো থাকবেন সবাই। হ্যাঁ, আর একটা কথা, কৌশিক চ্যাটার্জি আর যে আমাদের বাড়ি লেআউট বানিয়েছিল, রক্ষিত নামে কোনো ইঞ্জিনিয়ার ছিল, তারা, এই দুজনের ভয়েস রেকর্ড আমার কাছে আছে, প্লাস টিটাগড় থানার কুণ্ডুবাবু, ইনিও বলেছিলেন যে সব সেটিং ওনারা বুঝে নেবেন। তা আপনাদের সব রকম ডকুমেন্টস আমার কাছে আছে। আমাদের বাড়ির যাবতীয় যা কিছু দুর্নীতি আপনারা করিয়েছেন, প্লাস 4 ফুট করে ছেড়ে বাড়ি বানাতে হবে, এটা সরকারি আইনে কোথায় আছে আমিও দেখব উকিল নিয়ে গিয়ে। যেখানে আপনারা আমাদের ওই জমিতে বাড়ি করানোর জন্য যেইভাবে চেয়ারম্যানের কথায় আমাদের জমিটি নষ্ট করেছেন, তার কড়ায় গন্ডায় বুঝে নেবো আমি, কড়ায় গন্ডায় বুঝে নেবো। নাম ধরে বললাম, ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি কৌশিক চ্যাটার্জি আর রক্ষিত, তার আগের নামটা আমার দিমাগে নেই, আমার মা বাবার সাথে কথা বলিনি। হ্যাঁ, আমাদের যাবতীয় সব দুর্নীতির সব কাগজ আছে, আমরা কোথায় কোথায় অ্যাপ্লিকেশন করেছি, কোথায় কোথায় কেস করেছি, কোথায় কোথায় কাকে জানিয়েছি, সব কাগজ আছে, সব কিছু। আর সব কিছু নিয়ে আমরা হাজির হচ্ছি। খালি উত্তম দাস কয়েকদিন শান্তির ভাত একটু বাড়িতে খেয়ে নে, কেন রিটায়ারমেন্ট দিয়েছিস তো, তৃণমূল ঘেউ কুত্তা, আর সেই কুত্তার ঘা চেটে আজকে তুই গ্যাস সিলিন্ডার থেকে 17 বছরের চেয়ারম্যানের উপাধি পেয়েছিলি। খেয়ে নে তুই, তোর পাড়ায় থাকি, তোর পাড়ায় বুকে পাড়া দিয়ে এসে বলবো আমরা ভালো না খারাপ। আসছি আমরা।